বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে কাছে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব, কোনো মানুষ যদি আপনার কাছের মানুষ হয়ে থাকে, সে যদি আপনার কাছ থেকে দেশের বাইরে থাকে অথবা অনেক দূরে থাকে অথবা কাছাকাছি কোনো নির্দিষ্ট দূরত্বে থাকে, তাকে কোনো মতেই আপনি আপনার সামনে হাজির করতে পারছেন না, যদি এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন, সে নিজে থেকে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে। পৃথিবীর কোনো শক্তি নেই এক আল্লাহ তাআলা ছাড়া তাকে আটকে রাখতে পারে। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, মুহূর্তের মধ্যেই সেই ব্যক্তি আপনার কাছে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা আপনার পছন্দের যে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য অথবা আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সে আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছে, তাকে আপনার সামনে হাজির করার জন্য, অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে কিন্তু সে আপনার কাছে আসতে চায় না, তাকে আপনার সামনে হাজির করার জন্য, অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, অথবা আপনার শ্বশুর বাড়ি কোনো আত্মীয় স্বজন অথবা আপনার নিকটতম কোনো ব্যক্তিকে যদি আপনি আপনার প্রেমে পাগলপাড়া করে হাজির করতে চান, এর চাই তার উত্তম আমল হতে পারে না। যখনই আপনি এই আমলটি করবেন, এই আমলের সাথে জড়িত বিশেষ ফেরেশতা এবং জিনেরা মুহূর্তের মধ্যে তার কাছে গিয়ে হাজির হবে। তার মস্তিষ্ক, তার কল্প, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে দিবে, আপনি ছাড়া অন্য কোনো কিছু সে ওই মুহূর্তে চিন্তা করতে পারবে না। পাগলের ন্যায় সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য। যতক্ষণ না সে আপনার কাছে হাজির হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না, শান্তি মিলবে না, অশান্তি সৃষ্টি হবে। আপনারা দেখবেন আপনাদের কাছের মানুষগুলো যদি দূরে থাকে, আপনাদের ভিতরে কি অশান্তি অনুভব হয় যদি যোগাযোগ না থাকে, ঠিক ওই ব্যক্তির এমন হালাত হবে যে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনারা সেইভাবে করবেন, তাহলে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং ওই আমলগুলোকে যদি আপনারা বাস্তব জীবনে কাজে লাগান, শতভাগ কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে এই আমলটিকে করবেন। এই আমলটি করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমলটিকে যে কোনো দিন, যেটা দিনে এবং রাতে যে কোনো সময় করতে পারেন। তবে আপনারা যদি মনে করেন এর চাইতে একটি উত্তম সময় আমলটি করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম, অর্থাৎ কোন সময় শুরু করতে হবে এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং ওই সময় যদি আমলটি শুরু করতে পারেন এতে চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে এই আমলটি করার জন্য বাজার থেকে 3টি সাদা মোম কিনে আনতে হবে এবং একটি সুই কিনে নিয়ে আসতে হবে। এরপরে আপনি মোমের গায়ে সুই দ্বারা এই যে হরফগুলো রয়েছে এই হরফগুলোকে লিখবেন। তার অপর পাশে, অর্থাৎ যে পাশ দিয়ে আপনি হরফ লিখবেন তার উল্টা পাশে মোমের গায়ে আপনি যেটি লিখবেন সেটি হচ্ছে তৌকিল লিখবেন। আপনি যদি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন যে এই পবিত্র হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, আকৃষ্ট করতে, উত্তেজিত করতে, আমার প্রেমে পাগলপাড়া করে, বাধ্য এবং বশ করে, আমার অন্ধ অনুগত করে, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে এক্ষণে আমার সামনে হাজির করে দেওয়ার জন্য আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনারা হচ্ছে এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান বা আরবি বুঝেন তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদিল আহরুফি বিজালবি ওয়াত্তাইজি ওয়াইহারাকি ও কালবি ও লব্বি ও শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ও মাওয়াদ্দাতি লি আজলি নিকাই আল ফিরাশি আলুহা আলুহা আলাজালু সাত ও সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কাজটি করতে হবে,
তখন আপনাকে এই মোমের গায়ে আগুন ধরিয়ে দিতে হবে। আর ওই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আগুন জ্বলতে থাকবে, আপনি গুরুত্বপূর্ণ কাজ করবেন। তবে কি করবেন সেটা আমি একটু পরেই বলছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। ঠিক ওই মুহূর্তে আপনাদেরকে আজিমাত দিহরুশিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আপনারা জানেন জিন জাতির মূল রহস্য আজিমাত দিহরুশিয়া এবং আজিমাত বারহাতিয়ার মধ্যে লুকায়িত রয়েছে। ঠিক আমার মুখ থেকে যদি শুনেন ঠিক এইভাবে শুনবেন। কতবার শুনবেন সেটা একটু পরে বলছি। ঠিক এইভাবে বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলি মুতাআরিফি উলুইহি আইনাল আজনাদিল কাবিয়াতু আইনা শাম আমারিয়াতান আইনা كردوم ودردعم أين عاصب أين صاحب الجمل الدخن أين الراكب على الفيل متعم بالصعبن أعذيب بحق الأسماء الإبرانية برحمة شيمة عجيب طاعن لله رب العالمين। ঠিক এই আজিমাত দিহরুশিয়াকে আপনার 21 বার নিজে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। এই আওয়াজগুলো যেন ওই আগুনের খাদেম শুনতে পায়। আপনারা সেই বিষয়টি লক্ষ্য রেখে, অর্থাৎ এই মোমের খাদেম এবং আগুনের খাদেম যেন শুনতে পায় সেভাবে লাউড স্পিকার অথবা কাছাকাছি রেখেই এগুলো আমার মুখ থেকে শুনবেন। তবে এই আমলটি যেভাবে বললাম, যদি আপনাদের পছন্দের মানুষ খুব কাছে থাকে, বেশি একটু দূরে নয়, তাহলে একদিন করবেন। যদি খুব বেশি দূরে থাকে, দেশের মধ্যেই খুব বেশি দূরে থাকে, তাহলে 2 দিন করবেন। আর দেশের বাইরে থাকলে 3 দিন করবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল পারা হয়ে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।